হ্যালো বন্ধুরা, ঈদের জন্য মেহেদি লাগাচ্ছি। আর আজকে আমাকে মেহেদি লাগাই দিবে কেলি। দেখো, কেলি হচ্ছে আমাকে মেহেদি দিতে গেছে, এখন কি ডিজাইন দিবে সে খুঁজে পাচ্ছে না। পরে হচ্ছে এটা গুগল থেকে সার্চ করলাম, গুগল না ইউটিউব থেকে সার্চ করে এটি স্ক্রিনশট দিয়ে রাখছি। এখন দেখি কেলি এটা দিতে পারে কিনা, দেখা যাক। শুরু করো। এখন হচ্ছে স্বর্ণা লাগাই দিত, তো এখন তো আমি তারপরে কয়েকটা ঈদে একা একা একটু একটু লাগাইতাম। তো আজকে বলতেছে কেলি যে ওদের আজকে পড়ানোর ঈদের জন্য বন্ধ দিয়ে দিছি, আর কালকেই যেহেতু ঈদ, তো বলতেছে যে আপনাকে একটু মেহেদি লাগাই দিন। তাই বললাম যে ঠিক আছে। তো শায়ানকে আবার মেহেদি লাগাইতে বলছি যে শায়ান তুমি মেহেদি লাগাও, সে বলতেছে আমি তো ছোট, মেহেদি লাগাবো না। যখন অনেক ছোট ছিলাম আমার তখন একটা কথা বেশি মনে পড়ে। মানে আমাদের বাড়ি একটা ফুপু ছিল, নাসি ফুপু, নাসিমা নাম ছিল, আমরা সবাই নাসি ফুপু বলতাম। ওই নাসি ফুপু মানে মেহেদি লাগানোর জন্য সবাই আমরা লাইন ধরে বসে থাকতাম। মানে বাড়ি অনেক ছোট ছোট পোলাপান ছিল, তো মানে সবাই আমরা অপেক্ষা করতাম সিরিয়াল ধরে। আমার সিরিয়াল থাকতো, মানে প্রত্যেকের সিরিয়াল অনুযায়ী সেই বিকাল থেকে রাত 10টা 11টা পর্যন্ত মেহেদি দিয়ে দিত। আমিও লাগাইতে পারি, তবে অত বেশি সুন্দর করে না, আর আমার নিজের এত ধৈর্যও নেই লাগানো। আসলে এই আর্ট জিনিসটা হচ্ছে ধৈর্যের ব্যাপার, আর এক একজনের হাতে এক একজনের সুন্দর হয় জিনিসটা। কি মা? ছোটোবেলার ঈদটা যেন অন্যরকম একটা মজাই থাকে, আলাদা। ছোটোবেলা শৈশবের মজাটা অন্যরকম। মানে নতুন জামা কিনে আনলে কাউকে দেখাইতাম না, ঈদ মানে দেখলে পুরানো হয়ে যাবে, একদম ঈদের দিন দেখবে সবাই, এরকম একটা এক্সাইটেডমেন্ট কাজ করতো। তো ছোটোবেলার কথা খুব মিস করিস, মানে শৈশবকালটাই মনে ভালো ছিল সব থেকে। সায়ান তো নতুন জুতা কিনে এনে সে মানে বিছনার উপর পায়ে দিয়ে হাঁটবে, সে নিচে হাঁটলে ময়লা লেগে যাবে। তো সবাইকে ঈদ মোবারক। কালকে যেহেতু ঈদ, তো আজকে হচ্ছে এই জন্য মেহেদিটা লাগাচ্ছিলাম। তো মেহেদি আমি একা একা হচ্ছে ডান হাতে যেহেতু, তার লাগাতে পারতামও না। তো এখানে হচ্ছে ওরা আবার বলতেছিল যে একটু লাগিয়ে দিই আপনাকে, তো আমিও আর না বলি নাই, তো ওরা লাগিয়ে দিচ্ছে। তো অনেকে বলে যে আমার মেহেদি পড়তে ভালো লাগে না, তো আমি জানি না কার কাছে কেমন লাগে, হয়তো এক একজনের কাছে এক এক রকম লাগে। আমার কিন্তু মেহেদি পড়তে ভীষণ ভালোই লাগে। আর বিশেষ করে সেই ছোটোবেলা থেকে যখন এলিট মেহেদি ছিল, তারপর তখন এরকম কোন ছিল না, টিউবের মতো ছিল ছোটোবেলায় যখন লাগাইতাম। তারপর আরও অনেক ছোটোবেলায় তখন গ্রামে তো মেহেদি পাতা হচ্ছে করে ঈদের 3-4 দিন আগে আমরা হচ্ছে নখে লাগাইতাম, চারিতে সুন্দর কালার হতো। তো আমার সেই দিনগুলো খুব ভালো লাগতো। তো সায়নবাবুকেও হচ্ছে লাগিয়ে দিয়েছি, ও একটু লাগাইছে। ও হচ্ছে মেহেদিটা মেনলি কিনে আনছে, আমি কিন্তু নিজেও মেহেদি কিনি নাই। ও হচ্ছে ওর বাবাকে নিয়ে যে অন্য মানুষদের দেখছে, দেখে ও হচ্ছে একটা মেহেদি নিয়ে আসছে, আনার পরেই ওকে একটু লাগিয়ে দিয়েছি। তো অনেকে বলে যে এখন বয়স হয়ে গেছে, এখন কি মেহেদি লাগাবো, বাচ্চাদের মতো এগুলো ভালো লাগে না। তো আমার কাছে এগুলো মনে হয় না। তো সাজা কোজা মেয়েদের জন্যই, আর সাজবো না কেন? তো একটা ঈদ অনুষ্ঠান আসলে আমরা একটু সাজুগুজু তো করতেই পারি ঘরের মধ্যে, তাই না? তো সেজে না হয় বাইরে ঘুরলাম, ঘরে তো একটু সাজতেই পারি। আর সাজলে আমার মনে হয় মনটাও একটু ভালো থাকে। তো আমি যেমন ঈদের দিনে আমি কিন্তু ঈদের জন্য কিন্তু নতুন ভালো রকম দামি কোনো ড্রেস কিনি নেই, এবং নতুন কোনো শাড়িও কিনি নেই। তবে ঘরে ওঠানো তো কিছু শাড়ি আছেই, যেগুলো একদম পুরাতন তো না, আগে পরছি হয়তো, হ্যাঁ, তবে ওটা তো আর পুরাতন হয়ে যায় না, সেটাই নতুন। তো আমি কিন্তু দুপুরবেলা গোসল করে আমি কিন্তু শাড়ি পরে তারপর সবাইকে খাবার দাবার দিয়েই, তো খাবার দাবার দিই, নিজেও খাই। তারপর হচ্ছে কাপড় চেঞ্জ করে তারপর জামা পরে পরে হয়তো বা বিকালে কোথাও ঘুরতে যাই, যেটা নতুন বানিয়েছি। তো এরকমই কিন্তু আমি মানে সব সময় ঈদের সময় করে থাকি। তো সবাইকে নিয়ে এভাবে হচ্ছে আনন্দে মিলেমিশে ঈদ করাটাই তো হচ্ছে মেইন আনন্দটা। তো এই যে কিন্তু আমার অলরেডি মেহেদি পড়া শেষ হয়ে গেছে। তো আগামীকাল যেহেতু ঈদ, সবাইকে ঈদ মোবারক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা অ্যান্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ।